আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি ইপসা টু সিম বীজ উৎপাদন মাঠে। অনেকেই ভুল করেন, এটা সিম উৎপাদন মাঠ না, এটা হচ্ছে সিমের বীজ উৎপাদন মাঠ বা জমি। প্রথমেই আপনাদেরকে ইপসা টু সিমের কিছু বৈশিষ্ট্য বলবো, যা দেখলে সহজেই চিনতে পারবেন। সেই সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা যাক। ইপসা টু সিমের ফুলের রং হয় সাদা এবং গাছ বা ডানটির রং হয় এবং শাখা পোশাকার রং হয় সবুজ। এর সবচাইতে বড় বৈশিষ্ট্য হচ্ছে বীজের রং। বীজের রং লালচে বা লাল রঙের হয়ে থাকে। বীজ হয় বড় বড়। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে এইগুলোই হচ্ছে ইপসা টু সিমের বীজ। পাশেই দেখতে পাচ্ছেন ইপসা টু সিম পেকে একদম শুকে গেছে, এইগুলো এখন তুলতে হবে। এবার যে সিমগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ইপসা টু জাতের সিম। দেখুন প্রতিটি ছড়াই সিম পাকতে শুরু করেছে, আবার অনেক ছড়াই সিমের বীজ একেবারেই পেকে গেছে। এই অবস্থায় সিমগুলো সংগ্রহ করতে হবে। আমরা ইপসা টু জাতের সিম ছাড়াও আরও অন্য অন্য সিমের বীজ উৎপাদন করে থাকি, যেমন বাড়ি ওয়ান সিমের বীজ আমরা উৎপাদন করি, ইপসা ওয়ান সিমের বীজ আমরা উৎপাদন করি, নলডোক হাতিকানির বীজও আমরা উৎপাদন করি। এছাড়া কেরালা আইরের জাতের সিমের বীজও আমরা উৎপাদন করে থাকি। এই সমস্ত জাতের সিমের বীজ উৎপাদন, সংগ্রহ, বীজ মারাই, গ্রেডিং, বীজ শুকানোর পদ্ধতি আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে গিয়ে সেখানে দেখে আসতে পারেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কোনো না কোনো সময় আপনার বীজের প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।